খান্দন অংশ বাগর বাচ্চায় বাগর দুধ খায় আর বাগের দুধ না খাইয়া বাচ্চার লাঠেলা মারে আর কয় বাচ্চা থামো যে এলাকার মধ্যে পাড়ার মধ্যে আমার নবীজি খান্দন খেলে রাসূলুল্লাহ খান্দন খেলে ওই সময় অরিঙ্গর বাচ্চায় অরিঙ্গর পাবনার দুধ খাবাত লাগে অরিঙ্গে লাত মারি বাচ্চা পালাইয়া খয়টাম কারণ যে জায়গাতে রাসূলুল্লাহ খান্দন এই জায়গার মধ্যে তোমার তানে দুধ পান করা হারাম। এরপরে আপনার হাতিও না করে খরগোশেও না করে সারা আরবের পাখি আপনার নিচের মধ্যে লামাইনার গান গান আইয়া 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 নবীজি আইয়া তুমি কিনারে নয়ন ভরে দেখবো আমরা সবাই जिसको मेरा नबी जी से प्यार हो गया समझ लो कि उसका बेड़ा पार हो गया। जिसको मेरा नबी जी से प्यार हो गया समझ लो कि उसका बेड़ा पार हो गया। बागे बेल्ला हाथी बेल्ला सब जानवरे या नबी जी रे बेल्ला সময় ধ্যানে একটা রইছে সাপ কিতাবের মধ্যে আইছে সাপ সেই যুগের সাপ সবচেয়ে দামি হলো কিংকুবরা সাপ। এই সাপটা জাক জমকে আয় আল্লাহ রাসূল কয় ও সাপ তুই না আমার চিনস জানি আমার নাম হইল রাহমাতাল লিল আলামিন। সাপ আপনার অন্ধ ও সময় অন্ধ সাপ নবীজির দ্বার খানো যায় নবীজির জবাব দে সাফর জবার আল্লাহ খুলিয়া দিলাইলা ও সময় সাবে ভাইয়া রাসূলুল্লাহ আপনার খান্দা শুনিয়া আমি সাপের বানা দিছি আপনার দেখা যায় না। আল্লাহ রাসূল ওয়া দোয়া করলা আয় আল্লাহ সাফর তুমি চোখ বালা করে দাও লাগলে সে সাপ বালা হইল সব জমতে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি পঞ্চান কেন খান্দ সময় আল্লাহ রাসূল কইল জানোয়ার হল আমি নবীজির খান্দা তোমরা পারতা না। সময় নবীজি একদিন না দুই দিন না তিন দিন হয়ে গেল ফাড়র মধ্যে খান্দায় আস্তা পাল আপনার জানোয়ারে বেরিয়ে নবীজিরে ঘেরাও করে রাখলা। জানোয়ার হলে হয় নবীজির যেই সময় খান্দা বন্ধ হইছ না আমি জানোয়ারের পেটও খানি যাইত না। জানোয়ারের পয়সায় তার মার দুটোর মধ্যে হাত মারে মুখের মধ্যে হাত মারে জানোয়ারে লাত মারি ফেলায় হয় না না যে জায়গাত নবীজির চকুর পানি জমিন পড়ে এই জায়গার লাগে আমি জানোয়ারে দুধ পান করানি হারাম। আই মুসলমান চিন্তা কর নবীজির লাগি খেও উপাস রইছিলাইনি নবীজির কষ্ট খেয়ে শুনছিলাইনি। সময় আল্লাহ কইলা জিবরাইল যাও যাও নবীজির কাছে যে আমার বন্ধুরে হইও খান্দা বন্ধ কর্তার তান প্রশ্নের উত্তর হইতা কি দিলে তানি কুশ হইবা। আল্লাহ রাসূল ও সময় জিবরাইল ইয়া নবীজিরে কইয়া রাসূলুল্লাহ আপনি খান্দা বন্ধ করুন আপনার প্রশ্ন কর। নবীজি কইলেন জিবরাইল আল্লাহরে কইও সারা উম্মত যদি মাফ করে দে আমি আল্লাহ রাসূলের চকুর পানি বন্ধ হইব। সময় জিবরাইল কইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছেন সব উম্মত মাফ করে দেওয়া যাইত না। নবীজি কইল না না জিবরাইল আমার খান্দা বন্ধ হইত না। সময় আরবের মাঝে আপনার যুদ্ধ এলাই উমরে করে দিলাম। উমর ঘরে ঘরে যায় রুমে রুমে যায় গিয়া হন যদি নবীজিরে না পায়
আবু জাহেল উতবা সাইবা সারারে কইলা আল্লাহ রসুল যদি না পারো, আমি আল্লাহ রসুল যদি না পাই, তোমার তান খেয়েও আমি আরবর জমিন রাখতাম না। হয় সুবহানাল্লাহ। ওই সময় আবু বকর কইলা উমর খান্দা বন্ধ করো, তুমি খান্দা বন্ধ করো, উম্মতর লাগি নবীর মনে হয় বাই গেছেন। আল্লাহর রাসূলের লাগি উমর আর আবু বকর যায় গিয়া আপনার কতখান দেয় গিয়া দেখো একটা জানোয়ার বাঘ আপনার ফালাই ফালাইয়া সামনের দিকে। আর ওই সময় মনে কইলা আবু বকর তেরওয়াল দেও, আই বাঘ কেন আমার ভাই রুকিল, আমি উমর চিনে নানি, আমি উমর খে। ও সময় বাঘর জবান রে খুলিল বাঘে, আমি বাঘর জবান খুলিয়া দেও। ও সময় উমরে তেরওয়াল লইলা, তেরওয়াল লইয়া কইলা বাঘ তুমি থামো। আমার ভাই নকল খেয়াল করবা, আজ উমরে তেরওয়াল লইয়া আপনার তেরওয়ালর লাগে আপনার উমরে কইতরা যে থামো, আর বাঘর আল্লাহ জবান খুলিয়েছেন। খোয়ার অর্থ খান হইল আপনারা বুঝবা, বাই হল বুজুর্গ হল ধ্যান রাখবা, খেয়াল করবা, ধ্যান ছুটাইবা না। মানুষের তো ধ্যান হইল বড় জিনিস, মনের ধ্যান। অবু ধ্যান অবু ঠিক রাখবা, নমাজও হোক আপনার মজলিসও হোক, ধ্যান যদি আপনারা ঠিক রাখেন আপনার আমল আপনার শান্তি বহু। সুবহানাল্লাহ। এখন ধ্যান খিলা ঠিক রাখতা, ওখান ঠিক রাখতা যে ওয়াজিয়ে কিতাব হয় ধ্যান আমরা সবর ছুটে, ওনার মধ্যে বইয়াও খেয়ে ধ্যান আছে বাড়ির মধ্যে, ইলা সবর আবার সাহাবায়ে কেরামর জমানাত হইছে। একটা ছোট কিসা হইলে বুঝতে পারবা। একবার আল্লাহর রসুলে আমি বাদে যাই আর ঘটনা, একবার আল্লাহর রসুলে আলীর কইলা, ও আলী তুমি যদি আমার নমাজ 2 রাকাত নফল নমাজ পড়াইতে পারো, তে তোমার 2 রাত আমি একটা রেশমি রুমাল দিব, দান করবো। আল্লাহ রসুল্লা কইলা জিয়া হুজুর ফার্ম রেশমি চাদর হইছ, তাই না আপনার নমাজও লাগছই। নমাজ বাদে আল্লাহর রসুলে দিকাইলা আলী পড়িছন, কইছেন জি না হুজুর, আপটাও নমাজও ইরাই দিয়ে গেছে, কেমন দামর দিবা। ও সময় আল্লাহ রসুলে কইলা 12 দেরামর দিব, আবার পড়ো। আবার আলিয়ে নমাজ পড়া শুরু করলা, পড়ার বাদে জিকাইলা ও আলী নমাজ পড়ছনি? আলিয়ে লগে লগে কইন ইয়া রাসূলুল্লাহ মাঝখানো ইরাই দিয়েছে, কি জাত রঙর দিবা? কইলা যাও লাল রঙর দিব। আবার নমাজও লাগছে, নমাজ বাদে কইলা হয়তো ও আলী পড়িছনি? বলে না হুজুর, আখতা ইরাই দিয়েছি, কেন নগদ না বাকি, বুঝা গেছে। আবার নমাজ পড়ছেন, নমাজ পড়ার বাদে দেখা গেছে আলিয়া এব কইছেন যে হুজুর ও আমার ধ্যানে পড়ছি ইনশাল্লাহ হইছে। কইলা রসুল্লাহ কইলা ও আলী এইভাবে ধ্যানে নমাজ পড়িও, যে নমাজে দেখা তোমার ধ্যান বাড়িতে নিছে কি, তুমি আবার ধ্যানটা তোমার দিলের মধ্যে আনো, আবার নমাজের মধ্যে আনো, আবার নমাজে আনো, 3 বার করে আনো, কোনো অসুবিধা নাই, কিন্তু ধ্যানটা যাইতে দিও না। আমরা তো নমাজও লাগার বাদে ইনশাল্লাহ ধ্যান কোনবা যায় আমেরিকা আটাই হিটাইয়া বাড়িতেই আছে, ওলা আছে না? আমরা এক ঘটনা হয়েছে, হইলে আর আপনারা খারাপ পাই নাতে হইতাম না। একবার 4 রাকাত নমাজও ইমাম সাহেব ফাউলিয়া 3 রাকাত নমাজ পড়ি নিছে। তখন সারার একটা মনের মধ্যে একটা ডাউট আইল, খেয়ে কইতা 3 রাকাত, খেয়ে কইতা 4 রাকাত, কইতে কইতে আখতাও বেটাকে ভাল মারি কইছে, আমি একবার আল্লাহর কসম খাইয়া কইয়ার বাপ মুল্লা বেটা 3 রাকাত নমাজ পড়াইছে। সারাই কইলার বা তুই নত গ্রান্টি দিয়া খোঁজ কিলা? বলে শুনো চাই দোকান হইল আমার 4 ঘাট, প্রত্যেক দিন এই 4 দোকানের হিসাব মিলাই, আজ 3 দোকান হিসাব মিলাইছে, 1 দোকান বাকি রয়েছে। চিন্তা করতাই না, নমাজও তার দোকানের হিসাব মিলা। আমরা নমাজ ওলা হয়ে গেছে, হইছে না নি? গতিকে ধ্যানটা ঠিক রাখবা, ধ্যানের মাঝে সব ঠিক রাখবা। ধ্যান রাখলে সব দুনিয়ার জমিনও ধ্যান যার দিলর মাঝে গাওয়ালি এক মাসলা হইল দিল মানে কুরআন, দিল মানে কুরআন, গাওয়ালি এগু মাসলা বুড়া মানছে কইতা। এখন বুঝাইয়া দেখা গেছে হাসাও ঠিক, তোমার দিলে কইছে ও জিনিস কর্তায়, ও জিনিস ওইব বাড়ি মারে হাসা হয়ে যায়, ওই যায় না? আজ হুয়াটা বাজারও গেছে, তোমার দিলে মারছে, আর আমার হুয়াকে বাজারও নিয়ে স্কিডেন্ট হয়, দেখবা তুই স্কিডেন্ট ওই যায়, ওলা হয় না? এর কারণে দিলটার মধ্যে দিলটা ঠিক রাখিও। ভাই বুজুর্গ হল সময়ও কমি যার, আমি ও জিনিসটা হওয়ার মূল উদ্দেশ্য হইল আল্লাহর রসুলে ওখান খান্দিতরা খাল্লাই খান্দিতরা আমরা উম্মতল্লাই খাল লাগি উম্মতল লাগিয়া অংশময় বাগরা কইলাম উমরা কইলা ও বাপ তুমি টামো
আমি উমর সিনানি আমি আল্লাহ রসুল জানি বাইর হইলাম। ও সময় বাগে হয় উমর তুমি আমারে অর্ডার করা লাগতো না, আজ 3 দিন থাকি আমার নবীজে কান্দ আমি বাঘ বারইছি আর বড় জমিন খবর হইতাম ঘরে। ও সুবহানাল্লাহ। ও সময় মনে কইলাম বাপ তুমি আমরারে লইয়া যাও। উমরের আবু বকরে কইলা বা তুমি রাহ বড়। আরে বাগে লইয়া লইয়া উমর আর আবু বকর রানা দে। কিছু বেদিনে কইলা আরবর জমিন জীবনে শুনলাম না বাগে মানুষরে রাহবরি করে। আই দেখলাম যে উমর দে আবু বকর দে রাহবরি করে বাগে। ও সময় উমর আর আবু বকর যায় গিয়া নবীজির খামনার পিঠের মধ্যে আঞ্জা করি ধরুন। নবীজি চকুর পানি ছাড়েন আর খন খে। ও সময় নবীজির খন আমার নাম উমর। ও সময় নবীজির খান্দা বন্ধ হয় না। আল্লাহ রসুলে কইন উমরে আবু বকর কইন ইয়া রাসূলুল্লাহ খান্দিবানা খান্দিবানা আপনার তামাম উম্মতর লাখিয়া আমি উমর আর আবু বকরের সওয়াব আপনার উম্মতরে দান করলাম। সুবহানাল্লাহ। নবীজি কান্দন না। ও সময় নবীজি আমার কান্দা শুরু করলা। হঠাৎ কইলা না রে উমর তোমাতান সওয়াব হইতো না, তোমাতান দুইজনের নাকি আমার উম্মত মা হইতা না। ও সময় নবীজি রে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দিবা না, যদি খান্দন আরবর জমিন ধ্বংস হইয়া যাইব। ও সময় উমরে কইলা আবু বকর যাও নবীজির খান্দা বন্ধ হইতো না। যেত সময় তান ফুড়ি আপনার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান মা এই ফাতিমারে যাও জ্ঞান ফাতিমারে আপনার আনাত গেলা। ফাতিমা কইলা ইয়া উমর খার লাগে এইছো বলে হাসান আর হুসাইন নিতাম। ও সময় উমর দে কইলা খার বাদে উমরে হাসান আর হুসাইন আর ফাতিমা লইয়া নবীজির দ্বার গেলা। সুবহানাল্লাহ। ও সময় আমার হাসান আর হুসাইন লগে লগে প্রশ্ন করে নানাজি আমি হাসান আর হুসাইন আপনার উম্মতর লাগি শহীদ হইয়া এই শহীদের বিনিময় আমি হাসান আর হুসাইনের রক্তে মোবারক একজন বিষ খাইয়া একজন তেরওয়ালর আঘাতে মারা যাইমু এরার সারার সব আপনার উম্মতরে দান করলাম। সুবহানাল্লাহ। ফাতিমা কইলা আমার সারা নাকি আপনার উম্মতরে আমি দান করলাম। ও সময় লাগে লাগে পার লাগে লাগে নবীজি কইলা না না আমার উম্মতর যত সময় উপরে তাকে অর্ডার আইব না আমি রাসূলুল্লাহর খান্দা বন্ধ হইতে না। হয় সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলা জিবরাইল যাও যাও বুলাওয়ার দেসাদি সুয়ে আবু সেতা বসু কি জো ফিল ফিল বহিন্দু সেতা বুলাওয়ার দেসাদি সুয়ে আবু সেতা বসু কি জো ফিল ফিল বহিন্দু সেতা। ফুলর বাগান ফুল যদি আপনার ভাঙ্গিয়া যায় এগো একদিন না একদিন শেষ হইব, কিন্তু মানুষে যদি সওয়াবের কাম করে ইগে কিয়ামত পর্যন্ত বাঁচাই নিব। সুবহানাল্লাহ। ও সময় জিবরাইল আইন বাট্টি করিলে ইয়ার ইতিহাস হইয়া 2:30 বাজব রাস্তার আইতে শেষ হইত না নকল দিলাইয়ার কোন অর্থ হইল আল্লাহর রাসূলে কইছ লগে লগে জিবরাইল আইলা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরে maaf করে দিলাইলাম। সারা উম্মত আমি আল্লাহ ঘোষণা করলাম যদি 2টা 3টা শর্ত মানে আমি আল্লাহর ওয়াদা আমি 1 নম্বর জান্নাতের মধ্যে দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর ওয়াদা হইলো তার যদি মা বাবার লগে সৎ ব্যবহার করে চিরা খাও পিঠা খাও বাতন মজা নাই, ফুফু ডাকো শাশি ডাকো মায়ের মজা নাই, চিরা খাও
পিঠা খাও বাতর মজা নাই, ফুফু ডাকো চাচি ডাকো মায়ের মজা নাই। 1 নম্বর তার মা বাবার লগে সৎ ব্যবহার করব, বালা ব্যবহার করব, আমি বা তফসিরে যাইয়ার না। 2 নম্বর তার যদি 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর রাস্তায় 5 ওয়াক্ত নামাজ যদি বালি কুয়ার পরে যদি নামাজ ছাড়ে না, এখন প্রশ্ন হইল হুজুর আমি তো কত নামাজ ছাড়লাম, আমার নামাজ আমি আবার দুয়ারে মাসলা জিগাইয়া আপনার মুফতিরে জিগাইয়া দুয়ারে পড়বা, যেলা পড়া যায় ওলা পড়বা। 1 নম্বর হইল মা বাবা, 2 নম্বর হইল তার নামাজ। এখন রয়েছে 1 নম্বর